আপনারা বলেছিলেন যে আমাদের সম্পর্কে আপনারা জানেন না, অন্ধকারে ছিলেন। যেহেতু আমরা অন্ধকারের মধ্যেই ছিলাম, আমরা কোনো কাজ প্রকাশ করতে পারিনি। আমাদের কাজটা ছিল আসলে ভিতরে ভিতরে ছিল, ওপেন কোনো প্রোগ্রাম আমরা করতে পারিনি। আমাদের ডাক্তারদের একটা প্রোগ্রাম আমার মনে আছে, সেই প্রোগ্রাম থেকে আমাদের অনেক ভাইকে অ্যারেস্ট করা হয়েছিল। ডাক্তারদের প্রোগ্রাম, এখানে কোনো পলিটিক্যাল কোনো ওপেন প্রোগ্রাম ছিল না, যে বিরোধী দলের প্রোগ্রাম সেটা ছিল না, কিন্তু ডাক্তারদের একটা সম্ভবত ইফতার পার্টি ছিল, সেখান থেকে আমাদের অনেক ডাক্তার ভাইদেরকে ধরে নেওয়া হয়েছিল। সো দিস ওয়ার দ্য সিচুয়েশন ছিল। এখন বর্তমানে আমরা মনে হয় আজকের এই মিটিং এর মাধ্যমে, কনফারেন্সের মাধ্যমে আপনারা এনডিএফ সম্পর্কে জানলেন। আমার অনুরোধ থাকবে এনডিএফ কে আপনারা সোসাইটিতে, মিডিয়াতে ফোকাস করবেন, এটা একটা অনুরোধ আমার। আর আপনারা জানেন আমার দায়িত্ব হচ্ছে ওমেন অ্যাফেয়ার্স, ফিমেল অ্যাফেয়ার, যেটাকে ফিমেল ডক্টরদেরকে অর্গানাইজ করা। আমাদের একটা মিশন, যেটা আমি স্যার সুন্দরভাবে বলেছেন, 12 নম্বর পয়েন্ট, আমি মনে করি এটাকে 1 নম্বর পয়েন্টে দেওয়া উচিত। এটা আমাদের ভাইটাল একটা এজেন্ডা, ইথিক্যাল প্র্যাকটিস। আপনারা আমাদেরকে আরো অবজার্ভ করেন, ওয়াচ করেন, তাহলে বুঝতে পারবেন যে এনডিএফ এর ডাক্তার এবং অন্য ডাক্তারদের মধ্যে কি পার্থক্য। আমরা সেই পার্থক্যটা নির্ণয় করতে চাই, সৃষ্টি করতে চাই। একজন এনডিএফ এর ডক্টর, হি অর শি শুড বি এ আইডিয়াল ডক্টর। তার কাছে পেশেন্ট এসে যেন আস্থা পায়, তাকে যেন সেই যে আমাদের সম্পর্কে একটা বদনাম আছে, ডাক্তার মানে কসাই, এই এই এটা আমরা ঘুচাতে চাই, মানুষের পাশে দাঁড়াতে চাই। সুতরাং এই একটা স্লোগান আমাদের, এই 12 নম্বর পয়েন্ট, সেটাকে আমরা বেশি জোর দিয়েছি এই বছরে। আমরা প্রত্যেকটা বিভাগ, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা উপজেলায় আমরা এই স্লোগান নিয়ে যাচ্ছি যে আমরা ইথিক্যাল প্র্যাকটিস করব। সুতরাং এই মেসেজটাও আমি আপনাদেরকে দিতে চাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন।